থেকে ভালো আমি যদি আলুর দম বানাতাম তাও ভালো ছিল, কিন্তু এটা খুবই বাজে টেস্ট, আমার ভালো লাগে নাই। ভাইরাল রেসিপি বানাতে গিয়ে আমাদের সাথে কি ঘটে গেল বা কি এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রেসিপিটা এত ভাইরাল হয়েছে যে আমি আর না করে থাকতে পারলাম না, কিন্তু করতে গিয়ে যে আমার এই দশা হবে সেটা আমি আর ভাবতে পারিনি। আর এত এত রিভিউ দেখে ভাবলাম যে আমিও করে ফেলি, যদিও আমি অনেক লেট করে ফেলেছি এই রেসিপিটা করতে, তারপর আমি করে ফেললাম আজকে। তো যাই হোক, আমি শুরু করে দিলাম। আর কিভাবে রান্না করতে হয় সেটা তো সবাই জানেন, কিন্তু তাও আমি শেয়ার করলাম। আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে দাঁতিকে দিয়ে ছিলিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আমি আবার হাত দিয়ে করেছি, আমার কাছে জালি ছিল না, সবাই জালি দিয়ে করেছে, তো ব্যাপার না। তো তারপর আমি এটাতে কর্নফ্লাওয়ার, তারপর হালকা একটু ঘি দিয়েছি যেন একটু সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি হাতের সাহায্যে একটা গোল বলের মতো বানিয়ে তারপর একটা বোতল দিয়ে আমি এটা চাপ দিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার সুন্দর মাশরুম পটেটো বা পটেটো মাশরুম, যেটাই বলি আমরা, একই টাইপের আর কি। তো এই তো এক এক করে খুব সুন্দর করে আমি পটেটো মাশরুমটা তৈরি করে ফেললাম, ডিজাইন করে নিলাম। আমার তখনই অনেক ভালো লাগছিল যে আমারটা হয়েছে, কিন্তু পরে যে মন ভাঙবে সেটা আমি মানে জানতাম না আর কি। তো যাই হোক, এই তো আমার সবগুলো পটেটো মাশরুম মানে রেডি করা হয়ে গেছে। এখন আমি পানিটা গরম করে সে এক এক করে সবগুলো ঢেলে দিলাম। এখানে আমার ভুলটা করার জন্য এত কিছু হয়ে গেল আর কি, মনটাই পুরো নষ্ট হয়ে গেল, কারণ আমি বুঝতে পারিনি যে এরকমটা হবে। এখানে আমি মানে এটা এত সিদ্ধ করা উচিত ছিল না, কিন্তু আমি প্রচুর সিদ্ধ করে ফেলেছি। বেশিও ছিল না, 15 মিনিটে হয়েছিল, কিন্তু 5 মিনিট করলে এনাফ ছিল, সেটা আমি বুঝতে পারিনি, পরে গিয়ে বুঝতে পেরেছি আর কি। আমি আলুটা নামিয়ে এখন আমি ঠান্ডা পানি ঢেলে দিলাম। এখানে আমি আলুগুলো সব ঢেলে দিব আর কি, সেজন্য পানিগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ঠান্ডা ছিল। তারপর আমি আইস কিউব গুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি ঠান্ডা করতে গিয়ে এখন চলে গেলাম সস বানাতে আর কি, সসকে একটা লিকুইড টাইপের আর কি। তো রসুন কুচি ঢেলে দিয়ে তারপর এক এক করে সব সস গুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর দিব গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ আর হালকা চিনিও দিয়েছি, সেটা অফ ক্যামেরাতে দেখানো হয়নি আর কি। তো এই তো সসটা রেডি হওয়ার পর আমি আলুগুলো ঢেলে দিলাম। এই তো দেখেন কেমন লাগছে, দেখতেই তো কেমন লাগছে, আমার পুরো মনটাই ভেঙে গেছে, কোনো ডেকোরেশন সেজন্য করিনি, এভাবে খেতে দিয়েছি কারণ মনটা ভালো ছিল না, একবারে নষ্ট হয়ে গিয়েছে, ভাবতে পারিনি এরকম হবে। তো ছোট ভাগ্নিটি আমার মন রাখার জন্য বলতেছে ভালো হয়েছে খালামন। বড় ভাগ্নিকেও দিলাম যে দেখো খেয়ে কেমন লাগছে, ওর ফেস দেখে বোঝা যায় যে ভালো লাগেনি, আমি তো সেটা বুঝতেই পেরেছি। তো তারপর আমার মন রাখার জন্য বলছে ম্যাম খালামণি অনেক ভালো হয়েছে, কারণ এই প্রথম এত জঘন্য হয়েছে খেতে আর কি। তো যার যার টেস্ট আলাদা আর কি, কিন্তু আমার কাছে পার্সোনালি একদমই পছন্দ নেই, শুধু আমার না আমার ফ্যামিলি কারোই ভালো লাগেনি। মানে খুবই বাজে একটা রেসিপি। কাছে যে সবকিছু ভালো লাগবে সেটাও না, যার যার কাছে যেটা ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে নাই। তো এই তো ছিল আজকে খুবই বাজে এক্সপিরিয়েন্স। টেস্ট করে দেখলাম আর কি, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করলাম, এত মজা না, ফালতু একটা খাবার। অনেক আমি কিছু ব্যাড রিভিউ দেখেছি, কিন্তু ভাবিনি যে আসলে খারাপ হবে। যার যার রুচির মানে আর কি ব্যাপার আর কি, সবার কাছে যে সবকিছু ভালো লাগবে সেটাও না। তো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, আর আমার তো এমনিও ভেঙে গেছে, কিন্তু যা যা ইউজ করেছি সেগুলোই তো দিয়েছি আর কি, মানে দেখেছি আর কি, সেগুলাই ইউজ করেছি। টেস্ট তো ভালো হবে তাই না, ওইটা ভালো হয়নি। ছিল আজকের এক্সপিরিয়েন্স, দেখতেই তো পেলেন কি কি হয়েছে আমাদের সাথে আর কি। তো যার যার রুচির মানে ব্যাপারে, এটা তো আমি খারাপ বলবো না আর কি, যার কাছে যেটা ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগেনি, তো আমি মনে হয় আর কখনো এটা ট্রাই করব না। তো ভাইরাল রেসিপি সবগুলাই যে ভালো হবে সেটা কোনো কথা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও বলবেন কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।